কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎটা আসলে ঠিক কেমন হতে যাচ্ছে শুধু চিন্তা করা নয় বরং যখন এআই নিজে থেকেই কাজ করা শুরু করবে তখন কি হবে চলুন আজ সেই জগৎটাতেই একটু ঢু মারা যাক একটা কথা ভাবুন তো এআইকে যদি সত্যি সত্যি দুনিয়াটা বদলাতে হয় তাহলে তো তার বাইরের জগতের সাথে যোগাযোগ করার জন্য হাত আর চোখ লাগবে তাই না এই সহজ ধারণাটাই কিন্তু এআই এজেন্টদের আসল শক্তি খোলার চাবিকাঠি কিন্তু সমস্যাটা হলো এই চাবিকাঠি ব্যবহার করাটা যতটা সহজ শোনাচ্ছে বাস্তবে মোটেও তেমনটা নয় আর এজেন্টদের এই হাত আর চোখ দিতে গিয়েই একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে এমন এক চ্যালেঞ্জ যা টেকসই তো নয়ই বরং পুরো ইন্ডাস্ট্রিকেই যেন এক জায়গায় থামিয়ে দিয়েছে বিশেষজ্ঞরা এই জটটার একটা গালভরা নাম দিয়েছেন N/M ইন্টিগ্রেশন সমস্যা সোজা কথায় ধরুন আপনার কাছে N সংখ্যক এআই মডেল আছে আর M সংখ্যক টুল বা অ্যাপ আছে এখন প্রত্যেকটা মডেলকে প্রত্যেকটা টুলের সাথে কানেক্ট করতে হবে ভাবুন তো কি একটা জগাখিচুড়ি অবস্থা এটা আর ছোটখাটো কোনো সমস্যা নয় এটা উদ্ভাবনের পথে রীতিমতো একটা দেয়াল তুলে দিয়েছে মানে ব্যাপারটা এমন যে যখনই একটা নতুন মডেল বা একটা নতুন টুল যোগ করা হয় এই কানেকশনের সংখ্যাটা রকেটের গতিতে বাড়তে থাকে মানে দ্বিগুণ তিনগুণ নয় তার চেয়েও অনেক বেশি ফলে পুরো প্রক্রিয়াটা এত স্লো আর এত ব্যয়বহুল হয়ে পড়ে যে বলার মতো না তো এই বিরাট জট ছাড়ানোর উপায়টা কি আচ্ছা একটা জিনিস ভাবুন তো আমাদের সবার কম্পিউটারে যেমন ইউএসবি পোর্ট থাকে তাই না যে কোনো ডিভাইস লাগিয়ে দিলেই কাজ করে যদি এআই এর জন্য ঠিক এরকম একটা ইউএসবি পোর্ট থাকতো ঠিক এমনই একটা ওপেন স্ট্যান্ডার্ড কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে এর নামই হচ্ছে মডেল কনটেক্সট প্রোটোকল বা সংক্ষেপে এমসিপি কাজটা একদম ইউএসবির মতোই মানে প্রত্যেকটা মডেলকে প্রত্যেকটা টুলের জন্য আলাদা করে ডিজাইন করার আর কোনো দরকার নেই এমসিপি সবার জন্য একটা কমন ভাষা বা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় যার ফলে সবাই সবার সাথে সহজেই কথা বলতে পারে আর এর গঠনটা দেখতেও বেশ সহজ কিন্তু দারুণ কাজের মূলত তিনটা অংশ আছে এখানে একটা হলো হোস্ট মানে আপনার এআই অ্যাপ্লিকেশনটা আরেকটা হলো ক্লায়েন্ট মানে এজেন্ট নিজে আর শেষে আছে সার্ভার যে কিনা টুলস আর ডেটা সাপ্লাই দেয় ব্যাস এই তিনটে অংশ একটা স্ট্যান্ডার্ড ভাষায় নিজেদের মধ্যে কথা বলে আর তাতে পুরো ব্যাপারটা একদম সহজ হয়ে যায় এই পুরো স্ট্যান্ডার্ডটা আসলে তিনটে মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে এক টুলস যেটা দিয়ে এজেন্ট কোনো কাজ করে ২ রিসোর্স যেমন কোনো ফাইল বা ডেটা যেখান থেকে এজেন্ট তথ্য নেয় আর ৩ নম্বর হলো প্রম্পট মানে এমন কিছু নির্দেশ যা বারবার ব্যবহার করা যায় এই তিনটে জিনিস দিয়েই এজেন্টরা বাইরের দুনিয়ার সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে কিন্তু একটা কথা আছে না যখনই কোনো কিছুর জন্য একটা দরজা খোলা হয় তখন এটাও ভাবতে হয় যে সেই দরজা দিয়ে কে ঢুকছে এই যে একটা সার্বজনীন স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে এটা কিন্তু নিরাপত্তার দিক থেকে একেবারে নতুন কিছু চ্যালেঞ্জও নিয়ে আসছে এর মধ্যে দুটো ঝুঁকি বেশ বড় প্রথমটা হলো টুল শ্যাডোয়িং ব্যাপারটা অনেকটা এরকম ধরুন এজেন্ট একটা ভরসাযোগ্য টুল ব্যবহার করতে গেল কিন্তু একটা নকল ক্ষতিকর টুল তাকে ধোঁকা দিয়ে আসলটার জায়গায় নিয়ে নিল আর দ্বিতীয়টা হলো ডাইনামিক ক্যাপাবিলিটি ইনজেকশন এটা তো আরও ভয়ঙ্কর অনেকটা হ্যাকিংয়ের মতো যেখানে কোনো হ্যাকার এজেন্টকে এমন সব ক্ষমতা দিয়ে দিল যা তার পাওয়ার কথাই ছিল না এই ঝুঁকিগুলো একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে শক্তিশালী প্রযুক্তির সাথে সাথে শক্তিশালী নিয়মকানুনও থাকাটা কতটা জরুরি ভাবুন ইন্টারনেটের জন্য যেমন সাইবার সিকিউরিটি তৈরি করতে হয়েছে ঠিক সেভাবেই এজেন্টদের এই নতুন দুনিয়ার জন্য একটা নিরাপদ কাঠামো আমাদের তৈরি করতেই হবে বেশ তাহলে ইন্টিগ্রেশনের এই বিরাট সমস্যার সমাধান হল ঝুঁকিগুলো বোঝা গেল এখন প্রশ্ন হল এই প্রযুক্তি ব্যবহার করে যে ভবিষ্যৎ তৈরি হতে চলেছে সেটা আসলে দেখতে কেমন হবে গুগল ডিপমাইন্ডের ওরিয়াল ভিনিয়ালসের মতো বিশেষজ্ঞরা তো রীতিমতো স্বপ্ন দেখছেন এমন এজেন্টের যারা নিজেরাই নিজেদের উন্নত করতে পারবে ভাবুন তো এমন এজেন্ট যারা আমাদের হয়ে বৈজ্ঞানিক গবেষণা করছে আর আবিষ্কারের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে গ্রাফেনস্টেট আরেকটু এগিয়ে ভাবছেন তিনি প্রশ্ন তুলছেন আমরা কিভাবে এই এজেন্টগুলোকে শুধু টুলস হিসেবে না রেখে আমাদের সত্যিকারের স্বায়ত্তশাসিত পার্টনার বা অংশীদার হিসেবে তৈরি করতে পারি মানে যারা আমাদের সাথে মিলে কাজ করবে আমাদের সমাজে একটা ভূমিকা রাখবে
আর এই স্ট্যান্ডার্ড যদি সত্যি চালু হয়ে যায় তাহলে এটা আমাদের এক অবিশ্বাস্য ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে, এক এজেন্টদের ইন্টারনেট। একবার কল্পনা করুন তো, এমন একটা নেটওয়ার্ক যেখানে হাজার হাজার এজেন্ট একে অপরের সাথে ডেটা, সার্ভিস, এমনকি নিজেদের লক্ষ্য পর্যন্ত শেয়ার করছে। কি দারুণ একটা ব্যাপার, তাই না? ডক্টর অ্যালেক্স ওয়েসনার গ্রস তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, এর চূড়ান্ত পরিণতি হতে পারে এমন এক ভবিষ্যৎ যেখানে হয়তো আস্ত একটা কোম্পানি চালাবে একটাই সুপার শক্তিশালী এজেন্ট, যাকে বলা হচ্ছে সিঙ্গেলটন এজেন্ট। এর ফলে কোম্পানির ভেতরের সব বাধা দূর হবে আর কর্মদক্ষতা বেড়ে যাবে বহুগুণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইন্টিগ্রেশনের সমস্যার সমাধান করে আমরা হয়তো এজেন্টদের জন্য একটা নতুন দরজা খুলে দিচ্ছি, কিন্তু সেই সাথে একটা সম্পূর্ণ নতুন জগতেরও সূচনা করছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে একটা বিকেন্দ্রীভূত, একে অপরের সাথে জুড়ে থাকা এজেন্টসদের নেটওয়ার্ক তৈরি হবে, তাকে শাসন করবে কে? নিয়মকানুনগুলো কে বানাবে? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তার আসল ভবিষ্যৎ। ভাবার মতো একটা বিষয়, তাই না?